এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা ট্রি পড়বো। কি পড়বো? ট্রি। ঠিক আছে? আমরা আজকে ট্রি পড়তে যাচ্ছি। সো আশা করি এই ক্লাসে A to Z একদম ট্রি এর A to Z শেষ হয়ে যাবে। মাঝখানে কিছু বাকি থাকবে না আশা করি। সো চলো আমরা শুরু করি। ওকে? সো ফার্স্টে যদি দেখি যে আমরা ফার্স্ট অফ অল আমরা ট্রি এর কিছু টার্মিনোলজি শিখবো। যেমন আছে রুট, প্যারেন্টস, চিলড্রেনস, সিবলিংস, ইন্টারনাল ভার্টিসেস, লিভস। নট নেসেসারি এখন এগুলো জানা লাগবে যে বা এগুলো কি ভাইয়া এত ভয় পাওয়ার কিছু নেই। ইজি জিনিস, একদমই ইজি। ট্রি সবচেয়ে ইজি পার্ট, একদম ফাইনালের রুট সিলেবাসের সবচেয়ে ইজি পার্টটাই হলো তোমার ট্রি এর। ঠিক আছে? সো এত কিছু নাই, জাস্ট ইজি। হ্যাঁ, সো চলো দেখি কি কি হয় নেক্সট টাইম। হুম। সো ফার্স্ট যদি আমি বলি, ফার্স্টে চলো রুট দেখি, তাই না? ফার্স্ট আছে রুট, সো আমরা রুট দেখবো ফার্স্টে। সো আমরা যদি ফার্স্টে রুট দেখি, মূলত রুট কি? রুট হলো একটা ট্রি এর ভিত্তি, তাই না? একদম ভিত্তিটা যেটা ওটা হলো রুট। আচ্ছা, সো এখানে যদি আমি বলি এটাও একটা, এই রুটটাও, এই ট্রি এর রুটটাও কিন্তু একটা ভিত্তি। ঠিক আছে? এখন ভিত্তিটা কেমন? আহ মূলত গ্রাফ, এই ট্রি এর ট্রি জিনিসটা কি? ট্রি জিনিসটা হলো, মনে করো তোমার অনেকগুলো ভার্টেক্স আছে। তুমি যে কোনো একটা ভার্টেক্সকে এভাবে ধরে পুরা ইয়েটাকে ঝুলাই দিলা। ঠিক আছে? এভাবে ঝুলাই দিলা। দেন কি হবে, যেইটাকে তুমি কেন্দ্র করে পুরা জিনিসটাকে ঝুলাই দিছো, এই কেন্দ্রটা, এই যে এই ভিত্তিটা তুমি যে ধরে আসো, এটা হলো রুট। ওকে? আচ্ছা, এটাই হলো রুট। আর মূলত আমাদের যে মেইন রুটটা থাকে, আমাদের সচরাচর যেটা আমরা বুঝি রুট, ওটা কি গাছের নিচে থাকে, তাই না? নিচে। সো আমি যদি ওই আলোকে বলি তাহলে এটা কি হবে জানো? এটা হবে একটা উল্টা ট্রি, উল্টা গাছ যেটাকে বলে। এখন ওই ট্রিটাকে যদি আমি উল্টায় দেই, দেখো তো এটা রুট হচ্ছে না? একদম ভিত্তি কিন্তু এটা। ঠিক আছে? সো আমরা এখানে কি পড়বো? উল্টা ট্রি পড়বো। ঠিক আছে? এই আরকি ব্যাপার। চলো আমরা জিনিসটা উল্টা ট্রি পড়ি। হ্যাঁ? তাহলে আমরা যে ভার্টেক্স কে ধরে পুরা ট্রিটা ঝুলাই দিব, ওটাই হলো আমার রুট। মনে থাকবে? ওকে। তাহলে এবার আমরা একটা টার্মিনোলজি শিখবো, সেটা হলো প্যারেন্টস। হোয়াট ইজ প্যারেন্টস? আচ্ছা, প্যারেন্ট জিনিসটা কি? প্যারেন্টস কারা? যাদের বাচ্চা আছে, যাদের চিলড্রেন্স আছে। তাই না? এখন মনে করো এই যে এ, এর সাব সাব ভার্টেক্স কোনগুলো দেখো তো? বি, সি, ডি। এরা কি জানো? এ হলো বি, সি এবং ডি এর প্যারেন্টস। ঠিক আছে? বি হলো ই এবং এফ এর প্যারেন্টস। এফ হলো এল, এম, এন এর প্যারেন্টস। ঠিক আছে? মানে এফ এর এই তিনটা বাচ্চা আছে, এ এর এই তিনটা বাচ্চা আছে, এইচ এর দুইটা বাচ্চা আছে, টি এর একটা বাচ্চা আছে। বুঝতে পারতেছো জিনিসটা? একদম ইজি কিন্তু। ঠিক আছে? ওকে। প্যারেন্ট জিনিসটা ক্লিয়ার না? ওকে। এবার আমরা একটু ফার্স্ট যাচ্ছি, প্যারা নাই, একদমই তোমরা বুঝতে পারবে, একদম ইজি টপিক। কেন? এবার চিলড্রেন কি? চিলড্রেন্স কি? চিলড্রেন্সটা হলো যে মূলত কি, যে চিলড্রেন্স মানে কি, মানে ওই বাচ্চাটাই তো চিলড্রেন্স, তাই না? তাহলে তাহলে আমি যদি বলি কিউ একটা প্যারেন্টস, তাহলে কিউ প্যারেন্টস এর বাচ্চাকে এস, তাহলে এসটা হলো চিলড্রেন্স অফ কিউ, তাই না? এস হলো চিলড্রেন্স অফ কিউ, অর্থাৎ এস হলো কিউ এর চিলড্রেন। ওকে? কিউ যদি একটা প্যারেন্টস হয় তাহলে এস হলো একটা ওর বাচ্চা। তাহলে এসটা কি? এস হলো চিলড্রেন্স অফ কিউ। বুঝতে পারছি? সেম ভাবে বি কি? বি হলো চিলড্রেন্স অফ এ। এল কি? এল হলো চিলড্রেন্স অফ এফ। বুঝতে পারছি না বিষয়টা? যে চিলড্রেন্স হলো প্যারেন্টস এর, মানে এফ, মনে করো এল হলো এফ প্যারেন্টস এর বাচ্চা, এল হলো, এম হলো এফ প্যারেন্টস এর বাচ্চা। তাহলে চিলড্রেন্স কারা? এই যে প্যারেন্টস এর যারা নিচে থাকবে ওরাই তো চিলড্রেন্স। বুঝতে পারছি? ওকে। এবার আসি সিবলিংস। সিবলিংস কারা? ভাই বোন। ঠিক আছে? তাহলে একই প্যারেন্টস এর যে বাচ্চাগুলা, ওরা এক একজন, একজন আরেকজনের কি ভাই বোন। তাহলে আমি যদি বলি এই যে এফ, এফ এর, এফ যদি একটা প্যারেন্টস হয় তো ওর বাচ্চা কারা? এল, এম, এন, ওরা তিনজন হলো এফ এর বাচ্চা। তাহলে এল, এম এবং এন ওরা তিনজন কি নিজেদের মধ্যে ভাই বোন। তাহলে ওরা কি এল, এম, এন। তাহলে এম, এন হলো, ধরো এম এবং এন হলো এল এর সিবলিং। বুঝতে পারছি বিষয়টা? মানে এল এর সাপেক্ষে এম এবং এন হলো, এরা তিনজন হলো এক একজন, একজন আরেকজনের সিবলিংস। তাহলে এম সিবলিংস অফ এন, এম সিবলিংস অফ এল। আমি যদি বলি ও সিবলিংস অফ পি। ওকে? আমি যদি বলি এস সিবলিংস অফ টি। সিম্পল অ্যাজ দ্যাট, একদমই সিম্পল। ওকে? চলো যদি বলি এবার চিনি যে ইন্টারনাল ভার্টিসেস কি। খুবই
মানে ইয়া যে কি ইন্টারনাল ভার্টিসেস, এতদিন ভার্টিসেস পড়লাম, ইন্টারনাল ভার্টিসেস কি ভাইয়া? কিছুই না। যারা প্যারেন্টস তারাই ইন্টারনাল ভার্টিসেস। কি? যারাই প্যারেন্টস তারাই ইন্টারনাল ভার্টিসেস। দেখো তো এটা কারা কারা প্যারেন্টস? বি কি একটা প্যারেন্টস না, কারণ ওর বাচ্চা আছে? এফ কি প্যারেন্টস, ওর কিন্তু বাচ্চা আছে। দেখো তো এরা কি ইন্টারনাল ভার্টিসেস হয়েছে? হয় নাই। কারণ কি? কারণ ওরা তো প্যারেন্টস না, ওরা চিলড্রেন। ওরা ওরা একদম একদম লাস্ট পর্যায়ে, ওদের আর কোনো বাচ্চা হয় নাই, দ্যাটস ওরা প্যারেন্টস হইতে পারে নাই। ঠিক আছে? তাহলে এই যে টিও একটা ইন্টারনাল ভার্টিসেস। কেন? কারণ ওর একটা বাচ্চা আছে। এস কিন্তু হইতে পারে নাই, কিন্তু কিউ কিন্তু হয়েছে। কারণ কি? কিউ হলো একটা প্যারেন্টস। প্যারেন্টস কেন হলো? কারণ ওর দুইটা বাচ্চা আছে। বুঝতে পারছি? যারাই প্যারেন্টস তারাই ইন্টারনাল ভার্টিসেস। প্রবলেম আছে কোনো? কোনো প্রবলেম নাই, চিল। চলো, আমরা কি রেকর্ডিং শুরু করছি? করছি। বারবার ভুলা যায়। ওকে, ঠিক আছে। এবার আসে লিভস। লিভস কি? পাতা। আচ্ছা, একদম আমি যদি বলি, আমি যদি এটাকে উল্টা ট্রি বলি, এটা যদি আমি সোজা করে দিই, তার মানে একদম চূড়ায় যারা, তারা কি হবে? পাতা হবে না? মানে ওইটা থেকে আর কোনো ডালপালা যখন বের হবে না, তখন কি হয়ে যাবে? ওটা পাতা হয়ে যাবে, তাই না? তাহলে এখানেও সেম। যেমন আমি যদি বলি এই জি থেকে কি কোনো ডালপাতা বের হয়েছে? কোনো ডাল বা কোনো কিছু বের হয়েছে? বের হয় নাই। তার মানে তার মানে জি হলো লিভস, অর্থাৎ পাতা। এই যে ই থেকে কি আর কোনো ডালপালা বের হয়েছে? শাখা প্রশাখা? না। তার মানে ওটার পাতা। এল এম এন এরা কি? এদের থেকে আর কোনো শাখা প্রশাখা বের হয়েছে? হয় নাই। তাহলে ওরা পাতা। অর্থাৎ যাদের থেকে আর কোনো বংশবৃদ্ধি হচ্ছে না নিচের দিকে, তারাই কি? পাতা। সহজ হিসাব। ওকে, ঠিক আছে। এবার আসি, ধরো ধরো এই একটা ট্রি। এখন আমরা একটা ট্রি এর একটা হাইট মাপতে পারি, তাই না? হাইটটা কিভাবে মাপে? একদম একদম মূল থেকে নিয়ে মাথা পর্যন্ত হাইটটা মাপে। আচ্ছা, আমরা এখানে একটা হাইট মাপবো। ধরো এই ট্রিটাকে আমরা উল্টা করে দেই। ঠিক আছে? উল্টা করে দিয়ে বোঝার সুবিধার্থে। এখন মাটির নিচে যেটা, ওটাকে আমি কি ধরতেছি? লেভেল 0। ওকে, মূলটাকে আমি কি ধরতেছি? রুট যেটা, ওটাকে আমি ধরতেছি লেভেল অফ 0। আচ্ছা, তাহলে পরের লেভেলটা কি হবে? মানে এই যে লেভেলটা, মানে রুটের উপরে এই যে লেভেলটা, এটা হবে লেভেল 1। পরে এই যে লেভেলটা, এই লেভেলটা হবে কি? লেভেল 2। তারপরের লেভেলটা হবে কি? এটা হবে লেভেল 3। তারপরেরটা লেভেল 4, দেন লেভেল 5। তার মানে এই ট্রি এর হাইট কত ভাইয়া? হাইট অফ দিস ট্রি ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু 5। বুঝতে পারছি হাইট কিভাবে বের হবে? এখন অনেকে মেন ভুলটা হয় কোথায় জানো? ধরো এইখান থেকে ধরলাম, ধরার পরে ও কি করে এইটাকে 1 ধরে, 1 2 3 4 5 এন্ড 6, লেভেল 6 হয়ে যায়। বিষয়টা কিন্তু এমন না, আমরা রুটকে সবসময় লেভেল 0 ধরবো। এই জিনিসটা খুবই খুবই একদম মানে খুব সতর্কতার সাথে ধরতে হবে, না হলে এই জিনিসটা ভুল হয়ে যায়। ঠিক আছে? আমরা রুটকে সবসময় কি ধরবো? লেভেল 0। এটা মনে থাকে যেন। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি হোয়াট ইজ দ্য লেভেল অফ নোড সি? এখন আমাকে যখন বলবে নোড মানে কি জানো? মানে ওই যে ভার্টেক্স, একই কথা। মানে এখানে ট্রি এর ভার্টেক্সকে নোড বলা হচ্ছে। ঠিক আছে? এখানে বলতেছে হোয়াট ইজ দ্য লেভেল অফ নোড সি, অর্থাৎ সি যে নোডটা আছে, ধরো এই যে সি নোড, এই সি নোডের লেভেল কত? এখন এই সি নোডের লেভেল কত বলো তো? এই যে রুট যেটা, ওটাকে আমরা কত ধরি? লেভেল 0 ধরি। তাহলে সি আছে কোন লেভেলে? তার পরের লেভেলে, মানে লেভেল 1 এ। তার মানে লেভেল অফ নোড সি ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারছি? শুধুমাত্র যে হাইটই জিজ্ঞেস করবে এমন না, আমার এখানে যে কোনো কিছুর নোডের যে কোনো ভার্টেক্সের আমার হাইট জিজ্ঞেস করতে পারে, বা একটা লেভেল জিজ্ঞেস করতে পারে। মনে করো যদি বলি ও, এই যে ও, এই ও এর লেভেল কত? ধরো আমি এই জিনিসটাকে উল্টাইলাম না, খাতায় তো আর উল্টাইতে পারবো না। তাহলে এখানে ধরি এটা কত? লেভেল 0। পরের লেভেলটা কত? 1। তারপরেরটা কত? 2। তারপরেরটা কত? 3। তাহলে ও কত নাম্বার লেভেলে আছে? 3 নাম্বার লেভেলে আছে। এটা বুঝছো? দেখো এই যে উল্টায় দেখো, এই যে দেখো লেভেল 3 তে আছে। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, এবার আসি ব্যালেন্স ট্রি। ব্যালেন্স ট্রি বলতে কি বোঝাচ্ছে? যে সব দিকে মোটামুটি একটু দেখতে সুন্দর, সমান টমান আছে, এটা ব্যালেন্স ট্রি, তাই না? একটু টেকনিক্যালি বুঝি, একটু ম্যাথমেটিক্যালি বুঝি, চলো। ধরো ব্যালেন্স ট্রি ওটা বলতেছে যে যদি যদি the leaves of a tree are in level h and level l minus 1 h minus 1, then ওটা ব্যালেন্স ট্রি হবে। মানে কি বলতেছে? ধরো আহ, এক সেকেন্ড দাও আমাকে, আমি পেন কানেক্ট করতে ভুলে গেছি। ওকে, ঠিক আছে। পেন পেনটা কানেক্ট হচ্ছে না কেন? এক সেকেন্ড। ও শিট, এক সেকেন্ড।
ওকে, কানেক্টেড। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ব্যালেন্স ট্রি, তাই না? কি বললাম? যদি ধরো এখানে বলতেছে যদি লেভেল অফ এ ট্রি আর ইন সরি দ্য লিভস অফ এ ট্রি আর ইন লেভেল এইচ অ্যান্ড লেভেল এইচ মাইনাস ওয়ান, তাহলে আমি বলতে পারবো যে ওটা একটা ব্যালেন্স ট্রি। কিভাবে? মনে করো একটা গাছ আছে, ঠিক আছে? মনে করো এই যে গাছ, আমি এত ভালো আঁকতে পারি না, ঠিক আছে? এই একটা গাছ আছে, ধরো এই একটা গাছ আছে। এই গাছের আমি বলতেছি ধরো এইটা হলো একদম সর্বোচ্চ চূড়া, আর এইটা ধরো এইচ মাইনাস ওয়ান চূড়া, ঠিক আছে? আচ্ছা, এবার বলতেছে যদি আমার পাতাগুলা এইচ নাম্বার একদম সর্বোচ্চ চূড়ায় থাকে বা তার থেকে এক ধাপ নিচে থাকে, তাহলে আমি ওটাকে বলবো যে ওটা হলো একটা ব্যালেন্স ট্রি, ঠিক আছে? এছাড়া কি ওটাকে ব্যালেন্স ট্রি বলা যাবে না। আচ্ছা, এটা যদি এইভাবে বলি তাহলে কি হবে? তাহলে আমি যদি বলি এইগুলো কি, এগুলো কি ব্যালেন্স ট্রি? কিভাবে বুঝবো? আচ্ছা, দেখি এটার ক্ষেত্রে সর্বোচ্চ লেভেল কোনটা ভাইয়া? এটা কত? লেভেল 0। এইটা কত? লেভেল 1। এটা কত? লেভেল 2। এটা লেভেল 3। এটা লেভেল 4। তার মানে এটা হলো সর্বোচ্চ চূড়া লেভেল 4, আর এটা হলো লেভেল 3, এটা লেভেল 2, এটা লেভেল 1, এটা লেভেল 0। আচ্ছা, এই হলো আমার এই ট্রি এর লেভেল গুলা। আচ্ছা, দেখো তো এই ট্রি এ পাতা কোনগুলা? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেন এই যে এই যে এই যে এই যে, আর পাতা আছে? নাই। এখন তুমি একটু চিন্তা করে দেখো এইখানে যে পাতাগুলা আছে, এই পাতাগুলা কোন কোন লেভেলে আছে? একটা হলো লেভেল 4 এ আছে, আর আছে লেভেল 3 তে। তাহলে এই ট্রি এর এইচ কত? সর্বোচ্চ চূড়া কত? 4। দেখো লেভেল কত? 4 একদম সর্বোচ্চ। আর এইচ মাইনাস 1 কত হবে? 4 মাইনাস 1 মানে কত? 3। তার মানে তুমি দেখো তো এই ট্রি এ পাতাগুলা এইচ লেভেলে, অর্থাৎ এই যে এইচ লেভেলে এবং এইচ মাইনাস 1 লেভেলে আছে না? বুঝতে পারতেছো কিনা? যে এইখানে পাতাগুলা এইচ নাম্বার অর্থাৎ সর্বোচ্চ লেভেলে আছে এবং সর্বোচ্চ লেভেলের এক ধাপ আগের লেভেলে আছে, তার উপরে আর নাই। তার মানে আমি কি এই যে ডেফিনেশনটা মিলতেছে কিনা যে এইচ নাম্বার লেভেল বা এইচ নাম্বার ওয়ান, এইচ মাইনাস ওয়ান লেভেলে যদি পাতাগুলো থাকে তাহলে আমি বলতে পারবো যে এটা একটা ব্যালেন্স ট্রি। তার মানে এটাকে একটা ব্যালেন্স ট্রি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, এবার আমি যদি এইটাতে আসি, এটাতে কি আছে? এটা লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3, এটা লেভেল 4। আচ্ছা, তাহলে এইটারও সর্বোচ্চ চূড়া হলো 4। তাহলে এইচ মাইনাস ওয়ান লেভেল কত হবে? 3। অর্থাৎ এইটার যদি 3 নাম্বার লেভেল এবং 4 নাম্বার লেভেলে পাতা থাকে, তার মানে আমি বলতে পারবো যে এটা হলো ব্যালেন্স ট্রি। আর যদি তার উপরের দিকে থাকে অর্থাৎ 2 নাম্বার লেভেলে বা 1 নাম্বার লেভেলে থাকে, তার মানে আমি বলতে পারবো যে ওটা ব্যালেন্স ট্রি না। শুধুমাত্র অ্যালাউড 4 নাম্বার লেভেল এবং 5 নাম্বার 3 নাম্বার লেভেল। আচ্ছা, বলো তো এই যে পাতাটা, এটা একটা পাতা, এই যে একটা পাতা, এটা কত নাম্বার লেভেলে আছে দেখো তো? 2 নাম্বার লেভেলে আছে না? তার মানে এটা সর্বোচ্চ চূড়া এবং সর্বোচ্চ চূড়ার আগের ধাপেরও উপরে চলে গেছে লেভেলটা। তাহলে পাতাটা, তাহলে ওটা কি হয়ে যাবে? ওটা কি ব্যালেন্স ট্রি হবে? সম্ভব হয় না, তাই না? ওকে, তাহলে আমি যদি এইটার কথা বলি, এটা কত? এটা লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3, অর্থাৎ এই পুরোগুলা। আচ্ছা, দেখো তো এখানে সবগুলা পাতা, এই যে এটা পাতা, এই যে পাতা, এই যে এখানে যতগুলা পাতা আছে সবগুলা সর্বোচ্চ লেভেলে আছে না? দেখো তো, মানে 3 নাম্বার লেভেলে আছে না? তাহলে এগুলো সবগুলো যদি 3 নাম্বার লেভেলে আছে, তার মানে ওরা 8 নাম্বার লেভেলে আছে। তার আগের লেভেলেও মানে আর কোনো সমস্যা নেই। তার আগের লেভেলে তো না থাকলে কোনো ব্যাপারই না। তার মানে ওরা 8 নাম্বার লেভেলে আছে। ঠিক আছে? তার মানে ওরা কি করে নাই? রুলস ব্রেক করে নাই। যারা 8 নাম্বার লেভেল বা 8 নাম্বার H-1 এর আগে পাতা আছে, এরকম কোনো রুলস ব্রেক করে নাই। তার মানে এটাও কি হয়ে যাবে? এটাও ব্যালেন্স ট্রি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি একটু জিনিসটাকে একটু চিন্তা করি। ভিজুয়ালি কিরকম চিন্তা করা যায় ভাইয়া? দেখো। এখানে ধরো আমি সবগুলো মুছে দিলাম। এখন এই যে ব্যাপারটা, এইটাকে আমি যদি ঘুরায়ে দেই, হুম? আমি যদি ঘুরায়ে দেই, তাহলে এবার তুমি আমাকে বলো, এটা কি ব্যালেন্স লাগতেছে না একদম সুন্দর? মানে একদম সুন্দরভাবে রাখা। ব্যালেন্স রাখতেছে না? এটা কি ব্যালেন্স লাগতেছে? এটা একদিকে ছোট, একদিকে বড়, উপরে নিচে একটা অন্যরকম অবস্থা। সেম ভাবে এটা দেখো তো ব্যালেন্স না একদম? দেখো সুন্দর করে ব্যালেন্স করা আছে, তাই না? সুন্দর লাগতেছে না? তার মানে এইটা এবং এটা ব্যালেন্স ট্রি, এটা এটা কিন্তু ব্যালেন্স ট্রি না। কারণ আমরা কি দেখলাম যে এটা পাতাটা একদম H-1 এরও উপরের দিকে আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা কি বুঝতে পারছি? ভিজুয়ালি চিন্তা করে বুঝতে পারছি? আচ্ছা। তার মানে আমি এখানে কি দেখলাম? হুম, এখানে আমি দেখলাম যে কোনগুলা ব্যালেন্স ট্রি এবং কোনগুলা ব্যালেন্স ট্রি না। বুঝতে পারছি? ওকে, নেক্সট।
এবার আসি এম আর ই ট্রি, এটা আবার কোন জগতের জিনিস? চলো দেখি কোন জগতের জিনিস। এখানে বলতেছে বলতেছে ইফ every internal vertices of a tree, কি বলতেছে? ইফ এভরি ইন্টারনাল ভার্টিসেস কারা ভাইয়া মনে আছে? বলছিলাম যে সকল প্যারেন্টস, সকল সকল প্যারেন্টসরা কি ভাইয়া? ইন্টারনাল ভার্টিসেস, তাই না? আচ্ছা, বলতেছে সকল প্যারেন্টস এর সকল ইন্টারনাল ভার্টিসেস এর যদি এম নাম্বার অফ চিলড্রেন থাকে, অর্থাৎ সকল প্যারেন্টস এর যদি এম সংখ্যক চিলড্রেন থাকে, প্রত্যেকজনের মনে করো প্রত্যেকটা ইয়ের মনে করো এম সংখ্যক চিলড্রেন্স আছে, তাহলে তাহলে দ্য ট্রি উইল বি এ ফুল এম আর ট্রি। ওকে, তাহলে আমি কি বলতে পারি? যদি ইফ এভরি ইন্টারনাল ভার্টিস, অর্থাৎ সবগুলা প্যারেন্টসের যদি বলি সবগুলা প্যারেন্টসের যদি দুইটা চিলড্রেন করে থাকে, দুইটা করে চিলড্রেন থাকে, তাহলে ওইটা হবে ফুল টু আর ট্রি। যদি সবগুলো ইন্টারনাল ভার্টিসেসের তিনটা করে চিলড্রেন থাকে, তাহলে ওইটা হবে ফুল থ্রি আর ট্রি। এই আর ট্রিটা বলছো, এই আর ট্রি, ফুল আর ট্রি বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা প্যারেন্টসের তিনটা করে বাচ্চা আছে। বিষয়টা বুঝতে পারছি? যদি এভরি ইন্টারনাল ভার্টিসেস, অর্থাৎ সবগুলা প্যারেন্টসের যদি চারটা করে বাচ্চা থাকে, তাহলে ওইটা কি হয়ে যাবে? ফুল ফোর আর ট্রি। মানে এখানে কি আর ট্রি এর ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ফুল আর ট্রি কখন হবে? যখন প্রত্যেকটা প্যারেন্টস এর সমান সংখ্যক করে চিলড্রেন্স থাকবে। একটু যদি এক্সাম্পল দেই, ধরো এইটা, হুম, এইটার মনে করো এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল এন্ড এম। আচ্ছা, এখানে যদি আমি বলি এ তো একটা প্যারেন্টস, তাই না? আচ্ছা, এ প্যারেন্টস এর কয়টা চিলড্রেন আছে দেখো তো? একটা, দুইটা, তিনটা, তাই না? সেম ভাবে বি প্যারেন্টস এর কয়টা চিলড্রেন আছে দেখো তো? একটা, দুইটা, তিনটা। সি প্যারেন্টস এর কয়টা চিলড্রেন আছে? একটা, দুইটা, তিনটা। ডি প্যারেন্টস এর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। দেখো তো প্রত্যেকটা প্যারেন্টস এর, অর্থাৎ প্রত্যেকটা ইন্টারনাল ভার্টিসেস এর চিলড্রেন্স কয়টা আছে? তিনটা করে না? বাচ্চা কিন্তু তিনটা করে। তাহলে কি বলছিল? যদি যদি সবগুলো ইন্টারনাল ভার্টিসেস এর তিনটা করে বাচ্চা থাকে, তাহলে ওইটা কি হয়ে যায় ভাইয়া? ফুল থ্রি আর ই ট্রি। বুঝছো? ওকে, এবার যদি এইটাতে আসি, এটা কি বলতেছে? এটা বলতেছে মনে করো এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও। আচ্ছা, এখানে কি বলতেছে ভাইয়া? এখানে বলতেছে, এখানে আমাকে বলতেছে কি যে আমার এই যে প্যারেন্টসটা, এই প্যারেন্টস এর বাচ্চা কয়জন দেখো তো? দুইজন না? এ বি এবং সি, তাই না? সেম হবে এই বি প্যারেন্টস এর চিলড্রেন কয়টা দেখো তো? একটা এবং দুইটা, দুইটা না চিলড্রেন্স? আচ্ছা, সেম ভাবে এই সি একটা প্যারেন্টস, তো এই প্যারেন্টস এর বাচ্চা কয়জন? এফ এবং জি, মানে দুইজন। সেম ভাবে এরাও তো প্যারেন্টস, ডি, ই, এফ, জি, এরা চারজন তো এক একজন প্যারেন্টস, কারণ কি তাদের বাচ্চা আছে। কয়জন করে বাচ্চা আছে ভাইয়া দেখো তো? দুইটা করে বাচ্চা না সবার? সবার কিন্তু দুইটা করে বাচ্চা, সবার কি দুইটা করে বাচ্চা। তার মানে এটা কি হয়ে যাবে? এটা যেহেতু সবগুলো প্যারেন্টস এর যেহেতু দুইটা করে বাচ্চা আছে, তার মানে এটা কি হয়ে যাবে ভাইয়া? ফুল ট্রি টু আর ইটি, ফুল টু আর ইটি। বুঝছো কিনা বলো? বুঝছো ব্যাপারটা? বুঝছো? বুঝে গেছে? ওকে, তাহলে এবার যদি আমরা একটু বলি যে ভাইয়া এখানে ফুল ফুল আরইটি বুঝলাম, ফুল টু আরইটি বুঝলাম, ফুল থ্রি আরইটি বললাম বুঝলাম, কিন্তু এম আরইটি কি? মানে ফুল না, শুধু থ্রি আরইটি জিনিসটা কি? এটা একটু দেখি। আমরা যদি সিম্পলি আমরা একটু ইয়ে করি, ধরো যেটা দেখাচ্ছিলাম, এটাই তো। হুম, এক সেকেন্ড দাও আমাকে, জাস্ট জাস্ট এক সেকেন্ড। হুম, ধরো এই যে ব্যাপারটা, ধরো এই যে এইটার ক্ষেত্রে আমি জাস্ট টি টু এর চিন্তা করবো, হ্যাঁ? টি টু এর চিন্তা করো, টি টু, হুম, টি টু। আচ্ছা, এখানে এখানে ধরো যদি বলি টি টু না,
যদি বলি আচ্ছা এগুলো সবগুলোই 2 আর 3। আচ্ছা আমি একটা তোমাদের গ্রাফ এঁকে দেখাই। চলো মনে করো এই যে একটা গ্রাফ আঁকি, ট্রি আঁকি। মনে করো এই যে এই যে এই যে ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই যে মনে করো এই যে আমি একটা আঁকলাম, ট্রি আঁকলাম। এই ট্রিটা আমি যদি একটু মনে করো তোমাদের সামনে এফ জি এইচ আই জে এন্ড কে, ওকে। আচ্ছা এবার আমাকে বলো, এখানে প্রত্যেকটা প্যারেন্টস এর কি সমান সংখ্যক চিলড্রেন্স আছে? নাই কিন্তু দেখো, এখানে এ একটা প্যারেন্টস, তো এর চিলড্রেন কয়টা? তিনটা। বি প্যারেন্টস এর চিলড্রেন কয়টা? দুইটা। সি প্যারেন্টস এর চিলড্রেন একটা। ডি প্যারেন্টস এর চিলড্রেন চারটা। এখানে এখানে আমার প্রত্যেকটি ইন্টারনাল ভার্টিসিস এর চিলড্রেন সমান নাই। কিন্তু এখানে আমি যদি চিন্তা করি সর্বোচ্চ হাইয়েস্ট হাইয়েস্ট চিলড্রেন্স ওলা প্যারেন্টস কোনটা? ডি না? কয়টা চিলড্রেন আছে সর্বোচ্চ? চারটা। সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যক চিলড্রেন্স এর সংখ্যাই হবে ওই ট্রি এর এমআরই ট্রি। মানে এখানে যেহেতু সর্বোচ্চ কয়টা চিলড্রেন্স আছে? চারটা, দ্যাটস ওয়াই এটা হবে 4 ট্রি, নট ফুল 4 ট্রি, জাস্ট 4 ট্রি। এখন আমি যদি বলি আমি এটা মুছে দিলাম, এবার আমাকে বলো এখানে সর্বোচ্চ সংখ্যক চিলড্রেন্স আছে কয়টা? জাস্ট তিনটা না? এই যে দেখো এখানেও তিনটা আছে, এই যে এর চিলড্রেন্সও তিনটা আছে, তার উপরে তো নাই। মানে এটা হয়ে যাবে তখন, এটা তখন হয়ে যাবে 3 ট্রি, নট ফুল 3 ট্রি। ফুল 3 ট্রি হইতে হলে কি হইতো? প্রত্যেকটা প্যারেন্টসের তিনটা করে বাচ্চা হইতে হইতো। ঠিক আছে? আচ্ছা এবার আমি যদি তোমাকে বলি এটা মুছে দিলাম, দেন আমি মনে করো যে এটা মুছে দিলাম, এই পাশে পুরোটা মুছে দিলাম। এবার আমাকে বলো এই গ্রাফের এই গ্রাফটা কত আর থ্রি? এখানে দেখো তো সর্বোচ্চ কয়টা চিলড্রেন আছে? দুইটা না? দেখো এ এরও দুইটা চিলড্রেন্স, বি এরও দুইটা করে চিলড্রেন, তার বেশি তো চিলড্রেন্স কারণ নাই। তাহলে এইটা হয়ে যাবে 2 আর 3। বুঝছি? ফুল টু ফুল আর থ্রি, ফুল এম আর থ্রি এবং এম আর থ্রি। বুঝছি ব্যাপারটা? ক্লিয়ার আছে কিনা? ওকে, ঠিক আছে। এবার আমরা একটা থিওরাম পড়বো। থিওরামটা কি? আমরা ওই যে থিওরাম পড়ছিলাম মনে আছে? যে এরকম ছিল যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে এই অঙ্কগুলা কি ছিল? একদম ইজি ছিল না? জাস্ট আমরা মান বসাইতাম, উত্তর পেয়ে যেতাম, মান বসাইতাম, উত্তর পেয়ে যেতাম। এখানেও দুইটা, জাস্ট আমাদের কাছে জাস্ট দুইটা থাকবে, দুইটা না জাস্ট তিনটা। আমাদের কাছে তিনটা সূত্র থাকবে। তিনটা সূত্র আমাদের যদি আমরা যদি করতে পারি, জাস্ট তিনটা সূত্র একদমই ইজি সূত্র। আমরা জাস্ট জানবো, জাস্ট মান বসাবো, আনসার চলে আসবে। কোনো এখানে কোনো প্যারাই নেই। ঠিক আছে? কোনো পেঁচানোর কোনো জায়গায় নেই। ওকে, চলো দেখি। আমাকে বলতেছে থিওরাম অফ এম আর ট্রি। ঠিক আছে? আমার এম আর ট্রি এর থিওরাম। ওকে, বলতেছে অ্যান এম আর ট্রি অফ হাইট এইচ, অর্থাৎ একটা এম আর ট্রি এর হাইট যদি এইচ হয়, তাহলে তার কাছে অ্যাট মোস্ট অর্থাৎ ম্যাক্সিমাম এম টু দি পাওয়ার এইচ সংখ্যক পাতা থাকতে পারবে। বিষয়টা বুঝতে পারছো? মনে করো একটা একটা ট্রি, ঠিক আছে? একটা ট্রি যার, মনে করো এই যে ট্রি, এটা এটা কত আর ট্রি বলো তো? এটা 3 আর না? 3 তাই না? এটা একটা 3 ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু ফুল আর বলে নাই, শুধুমাত্র এম আর এটা কত? 3 ঠিক আছে? আচ্ছা এই ট্রি এর কি বলছে, যদি হাইট যদি এইচ হয়, ধরো এটার হাইট কত? এটা হলো লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2, তাহলে এটা হাইট কত? এইচ ইকুয়াল টু কত? 2। ঠিক আছে, তাহলে এটা যদি হাইট যদি এইচ হয়, তাহলে অ্যাট মোস্ট মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম এম টু দি পাওয়ার এইচ সংখ্যক পাতা থাকবে, তার বেশি থাকা ইম্পসিবল। ঠিক আছে, তাহলে দেখি আমরা চেক করে যে এখানে বেশি পাতা আছে কিনা। এখানে কত আসতেছে? এম টু দি পাওয়ার এইচ, তাহলে এটা কি এম, এম এর মান এই যে এম আর থ্রি, এম এর জায়গায় কি বসছে? 3 বসছে। তার মানে এম ইকুয়াল টু কত এখানে? 3। এইচ ইকুয়াল টু কত? 2। তাহলে এম টু দি পাওয়ার এইচ মানে কত? 3 স্কয়ার মানে কত? 9। তার মানে এই যে গ্রাফটা, এটা 9টার বেশি পাতা থাকা ইম্পসিবল, ম্যাক্সিমাম 9টা থাকতে পারবে। দেখো তো এখানে পাতা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। দেখো তো 9টার বেশি আছে? নাই। ঠিক আছে, বিষয়টা এরকমই। এই যে সূত্রটা খুব ইজি না? খুবই কিন্তু ইজি। ঠিক আছে? আচ্ছা এবার যদি আমরা দেখি, আমরা একটা সুন্দর দেখি যে একটা ফুল এমআরই ট্রি দেখি। ধরো এটা একটা ফুল এমআরই ট্রি, তাই না? এটার থেকে এটা হলো একদম ফুল এমআরই ট্রি। আচ্ছা, তার মানে এখানে প্রত্যেকটা ইন্টারনাল ভার্টিসেস এর 3টা করে বাচ্চা থাকবে। এটা হলো 3 আরই ট্রি। ঠিক আছে? 3 আরই
ট্রি, যেটা হলো ফুল ট্রি আর ট্রি, অর্থাৎ প্রত্যেকটা প্যারেন্টসেরই ৩টা করে বাচ্চা আছে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো তো, এটার ক্ষেত্রে এম কত? এটা কত? এই যে 3 না? 3 এম আর ই ট্রি এর জায়গায় কি বসছে? এম আর ই। তার মানে এম এর জায়গায় কি বসছে? 3। তার মানে এম এর মান কত? 3। ওকে। এটার হাইট কত? দেখি তো। এটা লেভেল অফ 0, এটা লেভেল 1, এটা লেভেল 2, তাই না? ওকে। তার মানে এটার হাইট কত? এটার সর্বোচ্চ হাইট হলো 2, তার মানে এটার এইজ কত? 2। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম লিভ, অর্থাৎ এখানে সর্বোচ্চ পাতা থাকতে হবে কয়টা? দেখো পারবে কয়টা? m টু দি পাওয়ার h, এই যে সূত্র থেকে আসলো, তাহলে 3 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 9। মানে এখানে দেখো তো কয়টা পাতা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো তো 9টার বেশি আছে? নাই। আর সম্ভব কি? সম্ভবও কিন্তু না। কারণ কি? আমি যদি এখানে আরেক পাতা দেই, আরেকটা পাতা দিলে এটা কি আর 3 আর ট্রি থাকবে? না, কিন্তু এটা 4 আর 3 হয়ে যাবে। তখন সূত্রটা কিরকম হয়ে যাবে? 4 টু দি পাওয়ার 2, মানে 16টা হয়ে যাবে তখন। বুঝতে পারছি? তার মানে একটা এম আর ই ট্রি এর যদি হাইট যদি h হয়, কি বলছে? যদি একটা এম আর ই ট্রি এর হাইট যদি h হয়, তাহলে তার কাছে সর্বোচ্চ m টু দি পাওয়ার h সংখ্যক পাতা থাকতে পারবে, তার বেশি ইম্পসিবল। ওকে, খুবই ইজি না থিওরামটা? একদমই ইজি। আচ্ছা, এরপরে যদি আমরা এই থিওরামটা দেখি, এখানে কি বলতেছে? বলতেছে এ ফুল এমআরইটি। দেখো, ফুল এমআরইটি এবং এমআরইটি এর মধ্যে কিন্তু তোমরা ভেজাল লাগাও না, এই জিনিসটা খুবই মানে কনসেপচুয়াল, খুব একটু চিন্তা করে দেখতে হবে। বলতেছি এ ফুল এমআরইটি উইথ আই ইন্টারনাল ভার্টিসেস, অর্থাৎ আই সংখ্যক ইন্টারনাল ভার্টিসেস এর সাথে কন্টেন এ টোটাল অফ n ইজ ইকুয়াল টু এম আই প্লাস 1 ভার্টিসেস। আচ্ছা, কি বলছে? একটা ফুল এমআরই ট্রি এর যদি আই সংখ্যক ইন্টারনাল ভার্টিসেস থাকে, অর্থাৎ আই সংখ্যক প্যারেন্টস থাকে, তাহলে এটা কন্টেইন করে এম এম ইন্টু আই প্লাস 1 সংখ্যক ভার্টেক্স। তার মানে তার কাছে এম ইন্টু আই প্লাস 1 সংখ্যক ভার্টেক্স থাকবে। ঠিক আছে? কি বলতেছে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ ভার্টেক্স ইন এ ফুল এমআরই ফাইবারি ট্রি উইথ 45 ইন্টারনাল ভার্টিসেস। আচ্ছা, এখানে কি বললো? এখানে একটা কোয়েশ্চেন দিছে, যে বলতেছে এমন একটা ট্রি এর ভার্টেক্স সংখ্যা নির্ণয় করো, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ভার্টেক্স। ওখানে কতগুলো ভার্টেক্স আছে, কতগুলো বিন্দু আছে, ওইটা তুমি নির্ণয় করো ইন এ ফুল ফাইবারি ট্রি, যেটা একটা ফুল ফাইবারি ট্রি, অর্থাৎ প্রত্যেকটা ইন্টারনাল ভার্টিসেসের 5টা করে বাচ্চা আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে উইথ 45 ইন্টারনাল ভার্টিসেস, যেখানে 45টা প্যারেন্টস আছে। কয়টা আছে? 45টা প্যারেন্টস আছে। ওকে, তাহলে এখানে দেখো তো, এখানে এম এর মান কত? 5 পেয়ে গেলাম। এখানে ইন্টারনাল ভার্টিসেস কয়টা? 45টা। তার মানে আই ইন্টারনাল ভার্টিসেস, মানে এটা কিসের মান? এটা আই এর মান। ঠিক আছে? ইন্টারনাল ভার্টিসেস কে আই দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আই 45, তাহলে আমার কিসের মান লাগবে? এন এর মান লাগবে। কারণ কি? আমি কি জানি? এই যে দেখো, কন্টেন এন সংখ্যক, এই যে এন সংখ্যক কি লাগবে? এন সংখ্যক ভার্টেক্স। তার মানে ভার্টেক্স কে এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আমরা একটু লিখে দেই জিনিসটা। এন কে ভার্টেক্স, তাই না? ভার্টেক্স এন দ্বারা প্রকাশ করা হয়। এম মানে হলো কি? এই যে এম আর ই। ঠিক আছে? এই যে এম এর মানটা হলো এই যে এম আর ই। ঠিক আছে? আর আই মানে কি? ইন্টারনাল ভার্টিসেস। ইন্টারনাল ভার্টিসেস। ওকে? আচ্ছা। আর এল মানে হলো লিভস। এখানে এল এখনো আসে নাই, পরেরটাই দেখি। আচ্ছা। এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, তাহলে এখন n এর মান আমার লাগবে। কারণ আমার কি বলছে? ভার্টিসেস এর মান নির্ণয় করতে, কতগুলো ভার্টিসেস আছে এটা বের করতে বলছে। তাহলে আমাদের সরাসরি একটা সূত্র আছে কি? n ইজ ইকুয়াল টু, কি আছে? n ইজ ইকুয়াল টু mi প্লাস 1। আচ্ছা, তাহলে m এর মান কত পাইছি? 5, i এর মান কত পাইছি? 45 এন্ড প্লাস 1। তাহলে সরাসরি জাস্ট আমি যদি একটু করি, ক্যালকুলেট করি, তাহলে কত আসছে? 226। ঠিক আছে? তাহলে এইটাই হবে মেন আনসার। আমি কি বুঝতে পারছি? তার মানে একটা ফুল ফাইবারি ট্রি এর যদি 45টা প্যারেন্টস থাকে, তাহলে তার ওখানে টোটাল ভার্টেক্স আছে 226টা। ওকে? তাহলে এবার যদি আমি আরেকটা থিওরামের কথা বলি, এটা লাস্ট থিওরাম। আমি জাস্ট এই যে এইটা এবং এইটা, এই দুইটা থিওরামই জাস্ট একটু মনে রাখতে হবে। আর এটা তো ইজি, m টু দি পাওয়ার h, এটা তো আর মনে রাখার কিছু নাই। জাস্ট এটা কি? n is equal to mi plus 1, আর এটা হলো l is equal to m minus 1 into i plus 1। ঠিক আছে? এখানে এই থিওরামটা কি বলতেছে? যে এ ফুল এমআরই ট্রি, এক ফুল এমআরই ট্রি উইথ আই ইন্টারনাল ভার্টিসেস, একটা ফুল এমআরই ট্রি এর যদি আই সংখ্যক ইন্টারনাল ভার্টিসেস থাকে, তাহলে ওইটা টোটাল এল ইজ ইকুয়াল টু m minus 1 into i plus 1 সংখ্যক
পাতা কন্টেইন করে, ধারণ করে এতগুলো পাতা। আচ্ছা, এখানে বলতেছে যদি আমার একটা এমআরই ট্রি থাকে, ফুল এমআরই ট্রি থাকে এবং তার যদি আই সংখ্যক প্যারেন্টস থাকে, তাহলে সে কতগুলো পাতা ধারণ করতে পারবে, এটা হলো সেটার তোমার থিওরাম। ঠিক আছে? তাহলে আমি যদি এটা সিম্পলি এই কোয়েশ্চেনটা সলিউশন করি, বলতেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ লিভ, বলতেছে পাতাগুলো ক্যালকুলেট করো যদি ট্রিটা এরকম হয় যে ওটা একটা ফুল এমআরই ট্রি, ফাইবারি ট্রি, ঠিক আছে, যার মধ্যে 35টা ইন্টারনাল ভার্টিসেস আছে, যেখানে মানে 35টা প্যারেন্টস আছে। আচ্ছা, এখানে এম এর মান কত? 5 পেয়ে গেলাম, এবং ইন্টারনাল ভার্টিসেস 35 মানে কি আই এর মান পেয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, তার মানে এখানে আমি এম এর মানও পাইলাম, আই এর মানও পাইলাম। দেখো তো, এই যে এই সূত্রটায় এম এবং আই এই দুইটার মান পাইলে এই লিভস এর মান বের করার কোনো ব্যাপার না তো। তার মানে কি আমি জাস্ট থিওরামে বসাই দিলাম এল ইজ ইকুয়াল টু m-1 ইন্টু আই প্লাস 1। ওকে, তার মানে এম এর মান 5 - 1 ইন্টু 35 প্লাস 1, জাস্ট ক্যালকুলেট করলে 141, অর্থাৎ ওখানে 141টা পাতা আছে। ক্লিয়ার? ওকে, জাস্ট থিওরাম গুলো মুখস্থ করো, এন্ড থিওরাম গুলো থেকে জাস্ট একদম ইজি কোয়েশ্চেন আসবে, নো প্রবলেম। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি একটু যাই, এবার আমরা পড়তে চাইতেছি বাইনারি সার্চ ট্রি। একদমই ইজি কনসেপ্ট, একদমই ইজি কনসেপ্ট, একদম ইজি। কি বলতেছে যে আমরা একটা ট্রি বানাবো। কেমন ট্রি বানাবো ভাইয়া? বাইনারি সার্চ ট্রি বানাবো। যে আমার কাছে এরকম র্যান্ডম কিছু নাম্বার দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে ভাইয়া? র্যান্ডম কিছু নাম্বার দেওয়া থাকবে। এই র্যান্ডম কিছু নাম্বার থেকে আমার একটা ট্রি বানাইতে হবে। ওকে, আচ্ছা, এবার ট্রিটা কিভাবে বানাবো দেখো। এখানে আমি যদি সিম্পলি বলি যে আমি ধরো এখানে ফার্স্টে যে নাম্বারটা দেওয়া থাকবে, ফার্স্টে যে নাম্বারটা র্যান্ডম নাম্বার দেওয়া থাকবে, কিন্তু কোনো কোনো ইয়ে না, ধরা বাঁধা নিয়ম না, একটা র্যান্ডম নাম্বার দিয়ে দেবে তোমাকে। এরকম কয়েকটা সিরিয়ালে একটা র্যান্ডম নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যে নাম্বারটা থাকবে ওইটাকে আমরা রুট ধরে নিব। এই যে রুট ধরে নিলাম। ঠিক আছে? এবার তারপরের যে নাম্বারটা থাকবে, ধরো 15 তো আমি বসাই ফেললাম, তারপরের যে নাম্বারটা থাকবে ওটা যদি এই রুটের থেকে ছোট হয়, তাহলে ওটা রুটের বাম পাশে বসাবো। দেখো তো, বাম পাশে বসাই দিলাম। ওকে, আচ্ছা, তারপরের নাম্বারে যাব। এই নাম্বারটা যদি রুটের থেকে বড় হয়, তার মানে কি হবে? রুটের থেকে বড় হলে ডান পাশে বসবে, আর বাম যদি ছোট হয় তাহলে বাম পাশে বসবে। দেখো তো, এটা কি রুটের থেকে ছোট নাকি বড়? বড়। তার মানে এটা কি হবে? 19টা কি হবে? 15 ডানে বসবে। বুঝতে পারছি? ওকে, এবার আসি 9, তাই না? এবার 9 এর সাথে চিন্তা করো। 9 কি 15 এর ছোট নাকি বড়? বলো, ছোট নাকি বড়? ছোট, তাই না? তার মানে কি হবে? বামে বসবে। এখন বামে যখন বসতে যাবে, তখন যায় দেখবে কি অলরেডি একজন বসা আছে, অলরেডি একজন বসা আছে। এখন ওই 9 কি করবে? এইটার সাথে এখন তুলনা করবে যে ওকে 7 এর থেকে বড় নাকি ছোট। দেখো তো, 7 এর থেকে কি 9 বড় না? তাহলে বড় হলে কোন পাশে বসে? ডান পাশে বসে। দেখো, সিম্পলি ডান পাশে বসছে। ক্লিয়ার? ওকে, এবার 9 এর পরে কোথায় যাবে? 4। এখন 4 কি হবে? 4 15 থেকে ছোট, তার মানে বামে যাবে। বামে গিয়ে দেখবে অলরেডি একজন বসে আছে, দেন ও এই 7 এর সাথে কম্পেয়ার করবে। 7 এর সাথে কম্পেয়ার করে দেখবে ও 7 এর থেকে ছোট, তখন ও কি করবে? 7 এর বামে বসে যাবে সিম্পলি। ওকে, আচ্ছা, এবার আসবে 2। আচ্ছা, 2 আসে দেখবে 15 এর সাথে কম্পেয়ার করবে, দেন ও কি করবে? বামে ছোট নাকি বড় সেটা কম্পেয়ার করবে। ও দেখতেছে 15 থেকে ছোট, দেন বামে বসতে যাবে। বামে বসতে গিয়ে দেখবে অলরেডি একজন বসা আছে, দেন ও 7 এর সাথে আবার কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পরে দেখবে যে ও ছোট নাকি বড়, দেন 7 এর থেকেও ছোট, দেন ও 7 এর বামে বসতে যাবে। 7 এর বামে বসতে গিয়েও দেখবে অলরেডি 4 বসে আছে। আগে 4 বসাই দিলাম, তার মানে 4 অলরেডি বসে আছে। এখন ও 4 এর সাথে আবার কম্পেয়ার করবে, দেন বলবে ও কি ছোট নাকি বড়। দেন দেখো ও 4 এর থেকে ছোট, দেন ও 4 এর বাম পাশে বসবে। সিম্পলি এইভাবে ছোট বড় কাউন্ট করে আমরা কি করি? দেখো, এই যে দেখো 2 বসালাম, 17। 17 কি 15 থেকে বড়, ডান দিকে বসতে যাবে, অলরেডি 19 আছে, 19 এর সাথে কম্পেয়ার করবে, 19 এর থেকে ছোট, 17 ছোট, দেন ও বামে বসে যাবে, ইজি। দেন 11 আসবে। 11 আসার পরে কি হবে? 11 এর সাথে কম্পেয়ার করবে, ছোট, বামে যাবে, বামে অলরেডি বসা আছে, ওর সাথে কম্পেয়ার করবে, বড়, দেন ডানে আসতে যাবে, ডানে অলরেডি বসে আছে, দেন ওর সাথে আবার কম্পেয়ার করবে, দেন 9 এর থেকে 11 বড়, দেন ও ডানে বসবে। ওকে, আচ্ছা, দেন হবে 20। সেম উপায়, সেম, এক্স্যাক্টলি সেম উপায়। বুঝতে পারছি জিনিসটা? একদম ইজি, বাইনারি সার্চ ট্রি একদম ইজি। ওকে, চলো আমরা আরেকটা বাইনারি সার্চ ট্রি দেখি। এখানে কি বলতেছে? এখানে ক্রিয়েট এ বাইনারি সার্চ ট্রি ইউজিং দ্য ফলোইং ডাটা। আচ্ছা, এখানে আমার কিছু ওয়ার্ড দিয়ে দিছে, দেখছো? কিছু ওয়ার্ড দিয়ে দিছে, কিছু ওয়ার্ড দিয়ে দিছে, এন্ড ওয়ার্ড গুলার ক্ষেত্রে আমার যেটা ইয়ে করতে হবে যে
এখানে আমার কি ছিল, আগে যখন সংখ্যা ছিল তাহলে আমি সংখ্যা ছোট বড় একটা মিল রেখে আমি ডানে বামে বসাই দিছি। এবার কি করব, এবার তো আমার ওয়ার্ড দেওয়া। আচ্ছা, ওয়ার্ড যখন দেওয়া তখন আমরা কি করব জানো, আমরা তখন ডিকশনারি ওয়াইজ ফলো করব। এখন এ এ থেকে জেড পর্যন্ত মনে করো জিনিসটা এ এর মান মনে করো 1, বি এর মান মনে করো 2, সি এর মান ধরো 3, ডি এর মান ধরো 4, এরকম ভাবে এক কম্পারিজন করব। এখন আমি যদি বলি এখানে এ এবং বি এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে বড় কে, ধরো বি বড়, কারণ বি এর মানটা বেশি, ঠিক আছে, এ ছোট কারণ এ অনেক আগে, ঠিক আছে। এইভাবে আমরা একটু কম্পেয়ার করব। ধরো ফার্স্টে কি করব, যে আমাদের ফার্স্টে যেটা দেওয়া থাকবে ওটাকে আমরা রুট ধরে নিব অল টাইম, যে কোনো র্যান্ডম কিছুর জন্য আমরা ফার্স্টে যেটা দেওয়া থাকবে ওটাকে আমি রুট ধরে নিব, রুট ধরে নিলাম ম্যাঙ্গো। আচ্ছা, এবার হচ্ছে বানানা। এখন বানানার ফার্স্ট লেটার কি, বি। আচ্ছা, আর এটার ফার্স্ট লেটার কি, এম। আচ্ছা, এবার দেখো প্রথমত এম এর সাথে বি তুলনা করো, বি এর মান বড় নাকি এম এর মান বড়। এম কত, একদম কত পরে, 1 2 3 4 এভাবে গেলে অনেকটা পরে, কিন্তু বি কত, 2, তার মানে বি এর মান ছোট। মানে এইভাবে চিন্তা করো, ডিকশনারি ওয়াইজ যদি মনে না রাখতে পারো এইভাবে চিন্তা করো যে সিরিয়ালটা কোথায়, সিরিয়াল এম এম অনেক পরে, এম এর মান সিরিয়ালে অনেক উপরে এবং বি এর মান কি সিরিয়ালে অনেক নিচে, মানে 2, ঠিক আছে। তার মানে এম এম এর থেকে যেহেতু বি ছোট, তার মানে বামে বসবে, ইজিলি বামে বসে গেল। তারপর আসছে পাইনাপল। এখন পাইনাপেল কি হবে, পাইনাপেলের পি এম এর থেকে কি বড় নাকি ছোট, দেখো তো, এম এন ও পি, মানে এম যদি হয় 10 তাহলে পি হবে কত, ওই এম এন ও পি মানে কত, 13 বা 14। তার মানে পাইনাপেলের পি কি এম এর থেকে বড়, দ্যাটস ওয়াই ওটা কি হয়ে যাবে, জাস্ট ডানে বসবে। ঠিক একইভাবে এখানে বি এর সাথে অ্যাপেল তুলনা করবে, অ্যাপেল তুলনা মানে প্রথমত অ্যাপেল কি করবে, ম্যাঙ্গোর সাথে তুলনা করবে, দেন বামে যাবে, দেন এটার সাথে তুলনা করে আবার বামে যাবে, দেন এইভাবে কোকোনাট আসবে, ম্যাঙ্গোর সাথে তুলনা করে বামে যাবে, ব্যানানার সাথে তুলনা করে ডানে যাবে। এরকম ভাবে সেম ভাবে ওই যে আমরা সংখ্যাগুলো যেভাবে সাজাইছি আমরা এখানেও এই বাইনারি সার্চটা সেম ভাবে সাজাবো। বুঝতে পারছি জিনিসটা একদমই ইজি, একদম ইজি। ওকে, ঠিক আছে, চলো নেক্সটে যাই। এবার আসতেছে একটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো ট্রি ট্রাভার্সাল। ট্রি ট্রাভার্সাল জিনিসটা কি, ট্রি ট্রাভার্সাল ধরো এখানে তিনটা ওয়ে আছে, তিনটা টেকনিক আছে। একটা হলো প্রি অর্ডার, একটা হলো ইন অর্ডার, একটা হলো পোস্ট অর্ডার। ওকে, আচ্ছা, এখন প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডারের কয়েকটা সিরিয়াল আছে। সিরিয়ালটা কিরকম, যে প্রি অর্ডার মানে ফার্স্টে বসবে রুট, দেন বসবে লেফট, দেন বসবে রাইট। ইন অর্ডারের ক্ষেত্রে লেফট, রুট অ্যান্ড রাইট, লেফট, রাইট অ্যান্ড রুট। এগুলো কি, ডাজন্ট ম্যাটার, আমরা কিছুক্ষণের মধ্যে শিখে যাব এগুলো কি এবং কিভাবে ইউজ করে। দেখো, ফার্স্ট অফ অল আমরা প্রি অর্ডার ইউজ করব। কি অর্ডার ইউজ করবো ভাইয়া, প্রি অর্ডার। প্রি অর্ডারে কি ছিল, প্রি অর্ডারে সিরিয়ালটা এরকম ছিল যে প্রথমে বসবে রুট, দেন বসবে লেফট সাবট্রি, দেন বসবে রাইট সাবট্রি। দেখো আমরা আগে কি করছিলাম, একটা সংখ্যা দেওয়া ছিল, ওই সংখ্যা থেকে একটা ট্রি তৈরি করছিলাম। একটা ট্রি দেওয়া আছে, ট্রি থেকে একটা সংখ্যা, র্যান্ডম সংখ্যা এরকম ভাবে আমরা সাজাবো, ঠিক আছে। ওই যে আমাদের ছিল না যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও বা মানের অধক্রমে সাজাও, এই যে ব্যাপারটা, যে আমার এখানে একটা 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 আমরা অর্ডার চিন্তা করে সাজাবো, প্রি অর্ডার হইতে পারে, পোস্ট অর্ডার হইতে পারে, ইন অর্ডার হইতে পারে, অর্ডার চিন্তা করে এই ট্রি ট্রাভার্সালটা আমরা সাজাবো। আচ্ছা, এবার আসি, ফার্স্ট অফ অল এখানে কি বলতেছে, প্রি অর্ডারে সাজাইতে বলছে এই ট্রিটা। ওকে, আচ্ছা, এবার বলো ফার্স্টে কি আছে, রুট, দেন আমি ফার্স্টে কি বসাবো, রুট বসাই দেবো। রুট কত, 15, আমি 15 বসাই দিলাম, ইজি। আচ্ছা, এবার কি আমরা মূলত কি করতেছি, এই ট্রিটাকে ভাঙতেছি আস্তে আস্তে। আচ্ছা, এবার আসতেছে রুটের পরে আসতেছে লেফট সাব ট্রি। আচ্ছা, এই রুটের পরে এই রুটের লেফট সাব ট্রি কোনটা, এই পুরোটা না, এই পুরোটা না, লেফট সাব ট্রি এই পুরোটা। আচ্ছা, এবার আসতেছি এখানে এটা একটা ট্রি চলে আসলো। এখন এই ট্রি এর আবার কি হবে, রুট থেকে শুরু হবে। তার মানে এই ট্রি এর রুট কত, এই ট্রি এর রুট কত, 7, তাই না। তার মানে এখন কত বসবে, 7। আচ্ছা, এখন এই ট্রি এর রুট গেল, এবার কি আসবে, এই ট্রি এর লেফট সাব ট্রি, কারণ রুটের পরে কি আসবে, লেফট, তাই না। তাহলে 7 এর লেফটে কি আছে, 4 and 2। তাহলে 4 and 2 এই দুটো কি একটা একটা ট্রি। তাহলে এই ট্রি এর ক্ষেত্রে, এখন এই ট্রি এর ক্ষেত্রে রুট কত, 4, দেন কি বসবে সিরিয়াসলি, 4। আচ্ছা, এবার এই ট্রি এর রুট বসে গেল, এবার কত বসবে, লেফট সাব ট্রি বসবে। তাহলে লেফট সাব ট্রিতে আসার পরে কত আসতেছে, 2, আর কোনো সাব ট্রি আছে নাই, তার মানে জাস্ট লেফটে যে আসে ওই বসে যাবে ইজিলি। ওকে, তার মানে আমি 2 and 4 বসানোর মাধ্যমে আমি কি করলাম,
এই যে ট্রিটা ছিল এই ট্রি এর লেফট সাব ট্রি কমপ্লিট করলাম, তাই না? আর রুট তো আগেই কমপ্লিট করে ফেলছি, তার মানে রুট হয়ে গেছে, লেফট সাব ট্রি হয়ে গেছে, এই যে রুট হয়ে গেছে, দেন লেফট সাব ট্রি হয়ে গেছে। এবার কি বাকি আছে বলো তো? রাইট সাব ট্রি, তাই না? এবার রাইট সাব ট্রিতে যাব। এবার রাইট সাব ট্রিতে যাওয়ার পরে এখানে এখানে একটা ট্রি চলে আসলো, তাই না? এই ট্রি এর ক্ষেত্রে আমরা রুট কোনটা বলতো? 9 এবং 11 এর ক্ষেত্রে এটা একটা ট্রি, তাহলে এই ট্রি এর সাব ট্রি এর রুট কত? 9, তাহলে সিম্পলি কত বসবে? 9 বসবে। দেন এই সাব ট্রি এর লেফট সাব ট্রি, এবার এবার এটা রুট বসে গেল, এবার কি আসবে? লেফট সাব ট্রি আসবে। লেফট সাব ট্রিতে কি আছে? নাই, তার মানে কিছু বসবে না। এবার এটা লেফট সাব ট্রি কমপ্লিট, রুট কমপ্লিট, এবার কি বসবে? রাইট সাব ট্রি। তাহলে রাইট সাব ট্রিতে কি আছে? 11, সিম্পলি 11 বসবে। আচ্ছা, এখানে 7 থেকে এই পুরোটা পার্ট যে দিলাম, এই পুরো পার্টটা দেওয়ার মাধ্যমে কি হলো বলতো? এই 15 এর লেফট সাব ট্রি কমপ্লিট হয়ে গেল, তাই না? তাহলে এই যে ট্রিটা ছিল এই ট্রি এর রুট বসছে, লেফট সাব ট্রিও বসে গেছে, এবার কি আসবে? রাইট সাব ট্রি, তাই না? এই যে সিরিয়াল অনুযায়ী দেখো 15 প্রথমে রুট বসলো, দেন কি বসবে? লেফট সাব ট্রি। দেখো লেফট সাব ট্রি হইছে, পুরোটা কিন্তু বসছে, এবার কি আসবে? রাইট সাব ট্রি। ওকে, এবার রাইট সাব ট্রিতে আসে। রাইট সাব ট্রিতে আসার পরে এই যে ট্রিটা, এই যে সাব ট্রিটা, এই সাব ট্রি এর ইয়ে কত? রুট কত? 19, দেন সিম্পলি কত বসবে? 19 বসবে। আচ্ছা, দেন এই 19 এর সাথে তুলনা করো এই যে রুটটা ছিল, এই যে ট্রি সাব ট্রিটা ছিল, এই ট্রি এর লেফট সাব ট্রিতে চলে আসবে এবার, কারণ এটা রুট হয়ে গেছে, এবার লেফট সাব ট্রিতে আসবে। লেফট সাব ট্রিতে যদি আসে তাহলে এটা লেফট সাব ট্রিতে আসলে কত আসতেছে? 17 এন্ড 18। তাহলে এই যে এই সাব ট্রি এর রুট কত? 17, তাহলে সিম্পলি কত বসবে? 17 বসবে। আচ্ছা, এবার এইটার কি হলো? রুট বসলো, এবার কি বসবে? লেফট সাব ট্রি, কিন্তু লেফট সাব ট্রি কি আছে? নাই, তার মানে বসবে না। তাহলে এটার পরে কি যাবে? রাইট সাব ট্রিতে যাবে। তাহলে রাইট সাব ট্রি কত? 18, জাস্ট সিম্পলি কত বসবে? 18 বসবে। ওকে, তার মানে এই যে সাব ট্রিটা ছিল এই সাব ট্রি এর লেফট সাব ট্রি কমপ্লিট। তাহলে লেফট সাব ট্রি যদি কমপ্লিট হয় তারপর একটা কোথায় যায়? রাইট সাব ট্রিতে যায়। তাহলে এখন কোথায় যাবে? রাইট সাব ট্রি। রাইট সাব ট্রি থেকে আর কোনো সাব ট্রি আছে? নাই, শুধুমাত্র 20 আছে, জাস্ট সিম্পলি 20 বসে যাবে। মানে এখানে ফার্স্টে 15 বসছিল, দেন এই যে এইখানে এই পুরোটা কি বসলো? লেফট সাব ট্রি বসলো, তারপরে এই পুরোটা কি বসলো বলতো? রাইট সাব ট্রি বসলো। এটার মাধ্যমে আমাদের এই প্রি অর্ডার ট্রাভার্সালটা শেষ হলো। বিষয়টা বুঝছি কিনা? ফার্স্টে কি? রুট, দেন কি হলো? লেফট সাব ট্রি লাগবে, এই যে লেফট সাব ট্রিতে আসলাম। এই লেফট সাব ট্রিতে আসার পরে এইখানে একটা ট্রি চলে আসলো, তাহলে এই ট্রি এর এখন প্রি অর্ডার করতেছি যেহেতু, প্রথমে কি আসবে? রুট, দেন এই যে রুট বসলো, রুট বসার পরে এটা কি হলো? লেফট সাব ট্রিতে যাবে। লেফট সাব ট্রিতে যাওয়ার পরে কি দেখলো? এখানে আরেকটা রুট, অলরেডি আরেকটা ট্রি বসে আছে, তাহলে ওই ট্রি এর রুট কত? 4, দেন 4 বসবে। দেন ওই 4 এর লেফট সাব ট্রি কত? 2, দেন 2 বসবে। দেন ও রাইট সাব ট্রিতে আসবে, কেউ নাই, তার মানে শেষ। তাহলে এইটার লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি কমপ্লিট হয়েছে এবং রুটও হয়ে গেছে, তার মানে এই 7 এর লেফট সাব ট্রি কমপ্লিট। এবার কি যাবে? লেফট সাব ট্রি কমপ্লিট হওয়ার পরে কিসে যায়? রাইট সাব ট্রিতে যায়। এই যে রাইট সাব ট্রিতে যাবে, দেন কি হচ্ছে? রাইট সাব ট্রিতে যাওয়ার পরে ফার্স্টে এখানে একটা ট্রি চলে আসলো, তাহলে এই ট্রি এর রুট কত? 9, দেন 9 বসবে। 9 বসার পরে 9 রুট বসে গেল, এবার কি যাবে? ওই ট্রি এর লেফট সাব ট্রিতে যাবে, কারণ লেফট সাব ট্রি তো কোনো কিছু নাই, তার মানে কোনো কিছু বসবে না। তারপরে কিসে যাবে? রাইট সাব ট্রিতে যাবে। রাইট সাব ট্রিতে যাওয়ার পরে দেখতেছে 11 আছে, দেন 11 বসবে। সেম ভাবে বাকিটা। বিষয়টা বুঝছি? ওকে, জাস্ট ইজি। হ্যাঁ, অর্ডার গুলা মেনটেন করবো। ফার্স্টে রুট বসাবো, তারপরে লেফট সাব ট্রি বসাবো, তারপরে রাইট সাব ট্রি বসাবো। লেফট সাব ট্রিতে যাওয়ার পর একটা ট্রি পাবো, ওই ট্রি এর আবার প্রথম থেকে শুরু করবো, রুট থেকে শুরু করে আবার যাব। দেন আবার রুট থেকে শুরু করার পরে যখন লেফট সাব ট্রিতে যাব তখন আবার একটা ট্রি পাইতে পারি। অর্থাৎ দুইটা যদি ভার্টেক্স থাকে তার মানে ওটা একটা ট্রি। ঠিক আছে? আর একটা পাইলে তো এটা লিপস চলে আসলো। ঠিক আছে? এইভাবে আমরা জিনিসটা আগাবো। ওকে? চলো আমরা একটু পোস্ট অর্ডার ট্রাভার্সালটা দেখি। পোস্ট অর্ডার ট্রাভার্সালটা কি বলতেছে? যে ফার্স্ট এ বসবে লেফট সাব ট্রি, তারপরে রাইট সাব ট্রি, তারপরে গিয়ে রুট বসবে। দেখো বিষয়টা। ঠিক আছে? তো ফার্স্টে আসি। তাহলে এখানে এটা কি রুট? তাহলে রুটের ফার্স্টে কি যাইতে হবে? লেফট সাব ট্রি। তাহলে লেফট সাব ট্রি কোনটা? এটা হলো লেফট সাব ট্রি। আচ্ছা, লেফট সাব ট্রিতে যাওয়ার পরে এটা কি হলো? এটা একটা ট্রি হয়ে গেল। তাহলে এই ট্রি এর যেহেতু আমরা পোস্ট অর্ডার করতেছি, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। প্রথম থেকে শুরু করা মানে কি? লেফট সাব ট্রিতে যাওয়া। তার মানে এই ট্রি এরও লেফট সাব ট্রিতে যাব, মানে এই যে এইখানে। আচ্ছা, এই ট্রি এর
এটা একটা ট্রি হয়ে গেল, কারণ এখানে দুইটা অন্তত ভার্টেক্স আছে। তাহলে এই ট্রি এর আবার কোথায় যাব? আবার যেহেতু আমরা পোস্ট অর্ডার করতেছি, তার মানে আবার এইখানে যাব, লেফট সাব ট্রিতে যাব। তার মানে এখানে যাব, ওখানে যেয়ে দেখবো আর কেউ নাই। তার মানে এখন লেফট সাব ট্রি কোনটা? এটা লেফট সাব ট্রি হলো এটা। মানে আমি এখন কি বসাবো? জাস্ট সিম্পলি 2 বসাবো। ওকে, আচ্ছা, তার মানে লেফট সাব ট্রি কমপ্লিট। এবার কোথায় যাব? রাইট সাব ট্রিতে। এটার কি কোনো রাইট সাব ট্রি আছে? নাই। তার মানে সিম্পলি রাইট সাব ট্রি নাই। তার মানে এটা লেফট সাব ট্রি কমপ্লিট, রাইট সাব ট্রি কমপ্লিট। এবার কি বসবে? রুট বসবে। তাহলে এই ট্রিটা যে ছিল, এটা লেফট সাব ট্রি বসলো, রাইট সাব ট্রি নাই, বসলো না। দেন আবার কি বসবে? রুট বসবে। রুট কত? 4 ইজিলি। ওকে, তাহলে এবং 4 এবং 2 এর মাধ্যমে এটা কি হলো? এই যে রুটটা, এই যে ট্রিটা ছিল, এইটা লেফট সাব ট্রি কমপ্লিট হলো, তাই না? আচ্ছা, এইটা লেফট সাব ট্রি কমপ্লিট হওয়ার মাধ্যমে এবার আমরা কোথায় যাব? রাইট সাব ট্রিতে যাব। রাইট সাব ট্রিতে যাওয়ার পরে এখানে দেখতেছি একটা রুট, অলরেডি একটা ট্রি আছে। তাহলে এই ট্রি এর এখন কোথায় যাব আমরা? লেফট সাব ট্রিতে যাব। ফার্স্টে চলো লেফট সাব ট্রিতে যাই, কেউ নাই। কেউ কি আছে? নাই। তার মানে এবার কোথায় যাব? রাইট সাব ট্রিতে যাব। রাইট সাব ট্রিতে কি আছে? 11 আছে। তাহলে সিম্পলি কত বসবে? 11 বসবে। তার মানে 11 বসাইলাম এবং এর দিকে তো কিছু নাই। তার মানে লেফট সাব ট্রি হইলো, রাইট সাব ট্রি হইলো। এবার কি বসবে? রুট বসবে। তার মানে রুট কত? 9। ওকে, আচ্ছা, তার মানে এটা লেফট সাব ট্রি হলো, রাইট সাব ট্রি হলো। এবার কোথায় যাবে? রুটে যাবে। রুট কত? 7। ক্লিয়ার? ওকে, এই যে এই পুরোটা হওয়ার মাধ্যমে কি হলো? এই 15 যে একটা ট্রি ছিল, এইটা লেফট সাব ট্রি কমপ্লিট হলো, তাই না? এই দেখো, এটার বাম হাত পুরোটা কি হলো? কমপ্লিট হলো। এবার আসতেছি লেফট সাব ট্রিতে হলো, এবার কি যাবে? রাইট সাব ট্রিতে যাবে। রাইট সাব ট্রিতে গেল, যাওয়ার পরে এখন এখানে তো আরেকটা ট্রি আসলো। তাহলে এই ট্রি এর কি হবে এখন? এই ট্রি এর এখন আবার পোস্ট অর্ডার হবে। এখন এই ট্রি এর পোস্ট অর্ডার মানে কি? এটা লেফট সাব ট্রিতে ফার্স্টে যাবে, গেল। এখন এইটারও একটা ট্রি, এটাও তো একটা ট্রি হয়ে গেল, এটাও এখানে একটা ট্রি আছে। তাহলে এইটার এখন কিসে যাবে? লেফট সাব ট্রিতে যাবে। আছে কি? নাই। এবার কি যাবে? রাইট সাব ট্রিতে যাবে। রাইট সাব ট্রি কত আছে? 18 বসে গেল। আচ্ছা, তাহলে এইটা লেফট সাব ট্রি কমপ্লিট, রাইট সাব ট্রি কমপ্লিট। এবার কি বসবে? রুট বসবে। রুট কত? 17। ওকে, তার মানে এইটা লেফট সাব ট্রি কমপ্লিট, রাইট সাব ট্রি কমপ্লিট, এবার এর রুটও কমপ্লিট। তাহলে এইটা কমপ্লিট হওয়ার মাধ্যমে কি হলো? 19 এর লেফট সাব ট্রি কমপ্লিট হলো। তাহলে এবার লেফট হাত কমপ্লিট হওয়ার পরে কোথায় যাবে? রাইট হাতে যাবে। তাহলে রাইট হাতে যাওয়ার পরে এখানে আর তো কোনো ট্রি নাই, তার মানে সরাসরি কত বসবে? 20 বসে যাবে। তার মানে এইটার লেফট সাব ট্রি কমপ্লিট হলো, রাইট সাব ট্রি কমপ্লিট হলো। এবার কি বসবে? রুট বসবে, তাই না? তাহলে রুট কত? 19। আচ্ছা, এইটা বসার পরে দেখো, এইটার লেফট সাব ট্রি কমপ্লিট হলো, রাইট সাব ট্রি কমপ্লিট হলো। এবার বাকি আছে কি? রুট। সিম্পল, বুঝতে পারছি। জাস্ট অর্ডারটা আমাদের একটু ফোকাস করতে হবে, যে অর্ডারটা যেন ভুল না হয়। লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি অ্যান্ড রুট। ওকে, আচ্ছা, এবার আসি সবচেয়ে ইজি। ইজিটা কি? ইন অর্ডার ট্রাভার্সাল। ইন অর্ডার ট্রাভার্সালটা কি ভাইয়া? লেফট সাব ট্রি, রুট, দেন রাইট সাব ট্রি। এখানে কিছু করা লাগবে না, জাস্ট তুমি ছোট থেকে বড় সাজাই দিবা। ইজি। কি বলবো? এখানে যে সবচেয়ে ছোট কি আছে? 2। 2 বসাবো। তারপরে 4 আছে, 4 পরে 9, 7, 9, 11, তারপরে 15, পরে 17, 18, 19, 20। ইজি। ঠিক আছে? জাস্ট কি করব? ছোট থেকে বড় সাজাই দেব। কোনো ঝামেলা নাই। কোনো কিছু চিন্তাই করতে হবে না। এগুলো দেখারই দরকার নাই। জাস্ট ছোট থেকে বড় সাজাই দিবা। মনে থাকবে? আচ্ছা। এখন প্রশ্ন হলো ভাইয়া, এখানে যে এই যে ব্যাপারটা, আপনি যে সিরিয়ালটা বললেন, এটা একটু ভুলও তো হইতে পারে। মাঝে, মাঝে কনফিউশনে পড়ে যাবো। এটা একটু ট্রিক্স দেখায় দেন। একটু ট্রিক্স দেখায় দেই। দেখো, প্রি, ইন অ্যান্ড পোস্ট। ঠিক আছে? এই ৩ টা দেখো। একটা হলো প্রি অর্ডার, একটা হলো ইন অর্ডার, আর একটা কি? পোস্ট অর্ডার। আচ্ছা, প্রি অর্ডার মানে কি? প্রি মানে কি? আগে, তাই না? প্রি মানে কি? আগে। আচ্ছা, প্রি মানে যেহেতু আগে, ওটা রুট হবে আগে। ঠিক আছে? প্রি মানে আগে, ওটার রুটও হবে আগে। ঠিক আছে? তারপরে লেফট, তারপরে রাইট। সবসময় লেফট আগে থাকবে, রাইট পরে থাকবে। মনে থাকবে? সবসময় লেফট আগে থাকবে, রাইট পরে থাকবে। আচ্ছা, সেম ভাবে ইন মানে কি? ইন মানে হলো মাঝখানে। তার মানে রুটও থাকবে মাঝখানে, আর লেফট বামে থাকবে, রাইট ডানে থাকবে অল টাইম। লেফট আগে থাকবে, রাইট পরে থাকবে। আচ্ছা, পোস্ট মানে কি? পরে। তার মানে কি? রুটটাও থাকবে পরে, এবং লেফট এবং রাইট সবসময় কি থাকবে? লেফট বামে থাকবে, রাইট ডানে থাকবে সব সময়, এভরি টাইম। রাইট কখনো এই পাশে আসবে না, লেফট কখনো এই পাশে যাবে না। লেফট আগে থাকবে, তারপরে রাইট থাকবে। আর রুটের পজিশনটা অনুযায়ী এই নামকরণটা করা হয়েছে। প্রি মানে আগে, রুটটা বসবে আগে। ইন মানে মাঝখানে, রুট বসবে মাঝখানে। পোস্ট মানে পরে, রুট বসবে পরে। মনে থাকবে? এখন আশা করি মনে থাকবে। চলো, আমরা অনেক কিছু শিখে ফেললাম।
এবার আমরা আরেকটা জাস্ট সিম্পলি আরেকটা জায়গা আছে, জাস্ট এটা শিখে ফেললে আমাদের কমপ্লিট। এখানে বলতেছে আমাদের কাছে একটা ইকুয়েশন দিয়ে দিছে। কি দিয়ে দিছে ভাইয়া? একটা ইকুয়েশন দিয়ে দিছে। ইকুয়েশন দিয়ে বলতেছে যে এইটার এটা এক্সপ্রেস করো, এক্সপ্রেস দ্য ইকুয়েশন। ওকে, এটা বলতেছে এক্সপ্রেস দ্য ইকুয়েশন। আচ্ছা, এই ইকুয়েশনটা আমাকে এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, এক্সপ্রেস করলাম। কিভাবে এক্সপ্রেস করতে হবে? এটা দ্বারা একটা ট্রি বানাইতে হবে। ঠিক আছে, এখন ট্রিটা কেন বানাইতে হবে বা ট্রি এর প্রয়োজনীয়তাটা কি? মূলত আমরা যখন একটা ইকুয়েশন একটা কম্পিউটারকে দেই, একটা ইনপুট হিসেবে একটা ইকুয়েশন দিলাম, দেন ও কিন্তু ইকুয়েশনটা বুঝে না। ও কি করে? ওই ইকুয়েশনটা অনুযায়ী একটা ট্রি বানায় ফেলে। ঠিক আছে, ও একটা ট্রি বানায় ফেলে, দেন ওই ট্রি অনুযায়ী সে ইকুয়েশনটা নিয়ে সে সলভ করে, ক্যালকুলেট করে। ঠিক আছে, সো ওইভাবে আমাদের একটা ট্রি বানাইতে হবে। এখন ট্রি বানানোর নিয়মটা কি জানো? নিয়মটা হলো তুমি সবার শেষে, ঠিক আছে, সবার শেষে যে কাজটা করবা ওইটা হবে নোট। এখন এখানে ইকুয়েশনটা দেখে আমি কিভাবে বুঝবো আমি সবার শেষে কোন কাজটা করছি? এখানে ফার্স্টে কোনটা করছি এটা বলতে পারি। আমি ফার্স্টে হয়তো এক্স প্লাস ওয়াই যোগ করছি, বা এক্স মাইনাস ফোর বিয়োগ করছি, এটা কাজটা হয়তো ফার্স্টে করছি। এটা যদি একটা সরল হইতো তাহলে ফার্স্টে তুমি কোন কাজটা করতে, হয়তো বা এই প্লাসের কাজটা করতে, কারণ এই ব্র্যাকেটের কাজটা করতে বা এই ব্র্যাকেটের কাজ করতে। কিন্তু সব ইকুয়েশনের পরে আমি লাস্টে কোন কাজটা করছি কেমনে বুঝবো? ঠিক আছে, এটার জন্য এটা ছোট্ট একটা ট্রিক্স বের করছি তোমাদের জন্য। বিষয়টা হলো এরকম, তুমি এই সরলটা করো, ধাপে ধাপে করো। কিভাবে করবা? ফার্স্টে আমি কি করতাম বলো তো? আমি যদি হইতাম তাহলে এখানে কি করতাম? ফার্স্টে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতাম। কি করতাম? ফার্স্টে এক্স প্লাস ওয়াই করতাম, দেন এক্স প্লাস ওয়াই এর স্কোয়ারটা করতাম। ঠিক আছে, দেন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট, দেন আমি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসতাম, দেন কি করতাম? এক্স মাইনাস ফোর করতাম, দেন এক্স মাইনাস ফোরে ভাগ দিয়ে থ্রি করতাম, দেন এই পাশে একটা মান আসতো, এই পাশে একটা মান আসতো, দেন ওই জিনিসটাকে আমি যোগ করতাম। এই যে কাজগুলো আমি করতাম একটা সরল থাকলে, এই জিনিসটাকে তুমি একটা ধাপে 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 তুমি জিনিসটাকে এক্সপ্রেস করো। এবার আসো, তুমি লাস্টে কোন কাজটা করছো বলো তো? এই যে প্লাস করছো, এই পাশের একটা মান, এই পাশের একটা মানকে তুমি প্লাস করছো। বুঝতে পারছি লাস্টে তাহলে কোনটা করছি বের হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আমাদের রুট দেওয়া কোনো ব্যাপার ব্যাপার না, এবার আমি রুট দিয়ে দিলাম কি প্লাস। এবার রুট প্লাস দেওয়ার পরে কি করব? রুট প্লাস দেওয়ার পরে ধরো এবার আমি ডান পাশেরটা দেখতে চাচ্ছি, যে রুটের ডান পাশে যা আছে তাই দেখবো। আগে ফার্স্ট আমরা ডান পাশের কাজটা করি, চলো। তাহলে এই ডান পাশের কাজটা যদি করতে যাই, তাহলে ডান পাশে যখন আসবো কি হবে? দেখো ডান পাশে কি আছে? এক্স মাইনাস ফোর বাই থ্রি। আচ্ছা, বা তুমি আগের আগের স্টেপে কি করছো? এক্স মাইনাস ফোর প্লাস থ্রি করছো, যেটা কোন পাশে আছে বলতো? এই প্লাসের ডান পাশে আছে। আচ্ছা, তাহলে এইখানে যখন আসবো, তাহলে এই কাজটাই যাই। এখানে যখন আসতে থাকবো, হাতের বাম থেকে ডান দিকে যেতে থাকবো এবং দেখবো কোনো অপারেটর আছে কিনা। দেখো তো, এখানে যখন যাবা, এর আগের ধাপে তুমি কি করছো বলতো? এই যে এক্স মাইনাস ফোর এবং থ্রি দুইটাকে কি করছো? ভাগ করছো না? তার মানে এখানে অপারেটর কোনটা? ভাগ। ওকে, তাহলে এই অপারেটরে বামে একটা আছে, ডানে একটা আছে। তাহলে সিম্পলি ডানে কি আছে? থ্রি আছে, থ্রি বসায় দাও। এবার বামে কি আছে? বামে আসলে একটা ইকুয়েশন আছে যেখানে একটা অপারেটর আছে, সেটা কি? মাইনাস। তাহলে বামে কি বসাও? মাইনাস বসাও। এবার এই মাইনাসের বামে একটা আছে, ডাইনে একটা আছে। বামে কি আছে? এক্স আছে, ডাইনে কি আছে? ফোর আছে, বসায় দাও। ইজি। তার মানে এইটা করার মাধ্যমে এই পুরো কাজটা শেষ হয়ে গেল না? তার মানে এই প্লাসের বামের এই পুরো কাজটা শেষ। ঠিক আছে, আচ্ছা এবার আসে বাম দিকে। বাম দিকে এখন এই যে এই পর্যন্ত কাজটা করে ফেলছি, এবার আমি তার আগের ধাপে কি করছি? স্কোয়ার করছি, তাই না? তার মানে কি করছি? এইখানে কি করছি আমি? মানে আমি কোথায় আছি? এই লেফটের কাজে আসতেছি। তাহলে লেফটের কাজটা করছি আমরা এই দুই ধাপে। তাহলে সবার লাস্টের ধাপে কি করছি? এই যে পাওয়ারের কাজটা করছি। তার মানে এই পাওয়ারটা আগে বসলো। এবার পাওয়ারের বামে কি আছে, ডানে কি আছে? দেখো ডানে আছে টু, সিম্পলি টু বসায় দাও। বামে কি আছে? একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনের অপারেটরটাকে বসাও। ইকুয়েশনের অপারেটর কি? প্লাস। আচ্ছা, প্লাসের বামে একটা আছে, ডানে একটা আছে, জাস্ট বামে ডানে যে আছে বসায় দাও। ঠিক আছে, এটার মাধ্যমে পুরো জিনিসটা দেখো এক্সপ্রেস হয়ে গেল। বিষয়টা কি বুঝতেছো কিনা দেখো? বুঝছো? এখানে তুই কি করে সরি, তোমার ওই কম্পিউটার কি করে? দেখো ফার্স্টে কি করবে? লাস্ট থেকে কাজ শুরু করবে, এক্স প্লাস ওয়ান ওয়াই করবে, দেন এক্স প্লাস ওয়াই কে টু দ্বারা পাওয়ার করবে, দেন রাইটে আসবে, দেন কি করবে? এই যে একদম লাস্ট থেকে এক্স মাইনাস ফোর করবে, তিন দ্বারা ভাগ করবে, তারপরে এই পাশে একটা মান আসলো, এই পাশে একটা মান আসবে, তারপরে প্লাস করে দেবে। এই যে ব্যাপারটা, এই জিনিসটা বুঝতেছো কিনা?
ঠিক আছে? এইটা একটু বুঝার ব্যাপার যে এটা খুব বুঝতেছে কেন। এটা জাস্ট একদমই ইজিলি কি করলাম? ফার্স্টে প্লাস বসাইলাম। লাস্টে যে কাজটা করছি আমরা লাস্টের কাজটা কিভাবে বের করলাম? এই যে এই যে সরলটা আমি এক্সপ্রেস করে দিলাম। তারপরে সরাসরি কি করলাম বলো তো? এখানে জাস্ট সিম্পলি এই জিনিসটা করলাম। করার পরে এখানে দেখলাম আমি লাস্টে প্লাসের কাজ করছি। তাহলে ওইটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। আচ্ছা, রুট যেহেতু হয়ে যাবে, এবার রুটের ডানে একটা থাকবে, বামে একটা থাকবে। ডানের কাজটা ধরো করি। ডানের কাজটা করার ক্ষেত্রে ফার্স্টে এসে দেখলাম যে এই কাজটায় কি করছিল? ফার্স্টে অপারেটর কি ছিল? ভাগ। তাহলে ভাগ বসলো। এবার ভাগের বামে একটা ডানে একটা। ডানে যে ছিল জাস্ট সিম্পলি একটা সংখ্যা ছিল যেহেতু সংখ্যা বসাই দিছি। এবং বামে যখন দেখবো একটা অপারেটর আছে, দেন আমি অপারেটরটাকে বসাবো। দেন ওই অপারেটরের বামে ডানে যা আছে জাস্ট বসাই দেবো সিম্পলি। এইভাবে সেম ভাবে এই জিনিসটাও এখানে যদি বলি, এখানে কি করছিলাম বলতো? লাস্টে কি করছি? এখানে পাওয়ার করছি। তাহলে পাওয়ারটা আগে বসবে। তারপরে পাওয়ারের ডানে যেহেতু একটা সংখ্যা আছে সংখ্যা বসাই দিব। বামে যেহেতু একটা অপারেটরের একটা ইকুয়েশন আছে দ্যাটস শুধুমাত্র অপারেটর বসাবো এবং অপারেটরে বামে ডানে যা আছে জাস্ট সিম্পলি বসাই দেবো। একদমই ইজি না? একদমই কিন্তু ইজি। ওকে, জাস্ট প্র্যাকটিস করবা। ওকে, এবার আসি আর এটা ছোট্ট জিনিস, এটা বললে আমাদের শেষ। কি বলতেছে? ক্যালকুলেট দ্য রেজাল্ট অফ দ্য ফলোয়িং প্রিফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, আমাদের এরকম ভাবে হিজিবিজি কিছু একটা জিনিস দিয়ে দিবে, প্লাস মাইনাস গুণ কিছু সংখ্যা, মাঝখানে আবার কিছু অপারেটর, পাওয়ার, তারপর আবার কিছু সংখ্যা, এবং বলবে একটা ওয়ে মেনটেন করে প্রিফিক্স অথবা পোস্টফিক্স মেনটেন করে আমাদের এই জিনিসটাকে এক্সপ্রেস করে আমাদের আনসারটা বলতে হবে, যেটা আনসার কত। আচ্ছা, তাহলে আনসারটা বের করার জন্য কি হইতে হবে জানো? যে আমাকে যেটা দিছে ওটা আমি বুঝতে হবে যে কোনটার জন্য কি করতে হবে। ফার্স্টে যাব প্রিফিক্স। প্রিফিক্সের জন্য আমরা কি যাব? এরকম ইকুয়েশন যে দিয়ে দিয়ে ক্যালকুলেশনের জন্য দিবে, ওটা রাইট থেকে লেফটের দিকে যেতে থাকবো। আর যখন পোস্ট ফিক্স বলবে তখন লেফট থেকে রাইটে যাব। দেখো এখানে কি বলছে? প্রিফিক্স বলছে, তাই না? তখন আমরা কি করব? যে আমরা রাইট থেকে পোস্ট ফিক্স যেহেতু প্রিফিক্স যেহেতু বলছে, তারপর আমরা রাইট থেকে লেফটে যাব। আচ্ছা, শুধু গেলেই হবে না, এখানে একটা কাজ করতে হবে। কাজ কি করতে হবে? কন্ডিশন। কন্ডিশনটা কি? কন্ডিশন ইজ ইফ উই ফাউন্ড এনি অপারেটর দেন উই উইল স্টপ। আমরা রাইট থেকে যে লেফটের দিকে যাব, তখন যদি আমরা কোনো অপারেটর দেখি, অর্থাৎ কোনো চিহ্ন, প্লাস মাইনাস গুণ ভাগ পাওয়ার যাই থাকুক, যখন একটা চিহ্ন দেখবো তখন আমরা স্টপ হয়ে যাব। দেন দেন অ্যান্ড ক্যালকুলেট এক্স্যাক্টলি টু নাম্বার ইন রাইট হ্যান্ড সাইড। দেন আমরা কি করব? ওই যে রাইট হ্যান্ড সাইডে কি করব? যে দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বারের মাঝখানে ওইটাকে বসাই দিব। দেন আমরা ক্যালকুলেট করব। ওকে, জিনিসটা দেখি কিভাবে হয়। ধরো এই যে ইকুয়েশনটা এখানে আনলাম, এখানে বলছে প্রিফিক্স হিসেবে কাজ করতে। দ্যাটস প্রিফিক্স মানে কি? রাইট থেকে লেফটে যাব। চলো রাইট থেকে লেফটে যাই। যেতে থাকলাম যেতে থাকলাম যেতে থাকলাম, আটকে গেলাম। কি আটকে গেল? কেন আটকে গেলাম? অপারেটর আছে। এবার অপারেটরের ডানে যে দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বারের মাঝখানেটাকে বসাই দাও। এই যে দেখো, মাঝখানে বসাই দিলাম, মানে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। আচ্ছা, তার মানে এই তিনটা ক্যালকুলেট করে কত বসলো? 8 বসলো। তার বামে এটা এই পাশে যা ছিল তাই বসে গেল, এন্ড ডানে 4 ছিল 4 বসে গেল। বুঝছো কি না? এই তিনটা মিলে কি হলো? 8 হলো, তাই না? এই দেখো তিনটা ক্যালকুলেট করে 8 হলো। জাস্ট এই তিনটার জায়গায় 8 বসলো, ডানে 4 ছিল 4 বসলো, এন্ড বামেরটা সিম্পলি বসে গেল। আচ্ছা, আবার কি করবো? লেফট থেকে রাইটে যেতে থাকি যেতে থাকি যেতে থাকি যেতে থাকি, কে গেলাম? কেন আটকে গেলাম? এখানে একটা ভাগ চিহ্ন আছে, তাই না? এই ভাগটাকে কি করবো বলতো? সিম্পলি এই দুইটার মাঝখানে বসাই দেবো। তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া? 2 হয়ে যায়। তাহলে 2 মানে কি? এই যে 2, এটা কোনটা দিয়ে হলো? এই তিনটা ইউজ করে হলো। তার মানে এটার বামে যা আছে সিম্পলি তাই বসে যাবে, আর এই তিনটার বদলে কি বসবে? 2। Okay. এবার আবার কি করবো? যাইতে থাকি যেতে থাকি যেতে থাকি, পেয়ে গেলাম অপারেটর। অপারেটরকে সিম্পলি এই দুটার মাঝখানে বসাই দেবো। এই দুটার মাঝখানে বসালে কি হবে ভাইয়া? 6 হবে, তাই না? তাহলে এই তিনটার ডানে যা ছিল 5 2 বসাই দিলাম 5 2, আর এই তিনটার বামে যা ছিল মাইনাস প্লাস যা সিম্পলি বসাই দিলাম। ওকে, আবার কি করব? ডান দিক থেকে যেতেছি যেতেছি, এই যে পেয়ে গেলাম। এটা কি করব? আবার এনে ডানের দুইটার মাঝখানে বসাই দেবো। দেখো 6 মাইনাস 5 মানে কত? 1। 1 বসাই দিব। এই তিনটার ডানে কি ছিল? 2 2 বসাই দিলাম। এই তিনটার বামে কি ছিল? প্লাস প্লাস বসাই দিলাম। আবার যাইতেছি যাইতেছি যাইতেছি, এই যে প্লাস পেয়ে গেলাম, এই দুইটার মাঝখানে বসাই দিলাম 1 + 2 = 3। ইজি না? ডান থেকে বামে যাব, অপারেটর পাবো, দুইটার মাঝখানে বসাই দিব, ক্যালকুলেট করব। আবার ডান থেকে বামে যাব, অপারেটর পাবো, মাঝখানে বসাবো, ক্যালকুলেট করব। ইজি, একদম ইজি। ওকে, চলো আমরা একটু পোস্ট ফিক্সটা দেখি, তাহলে আমাদের শেষ। এখানে বলতেছে এই ইকুয়েশনটা পোস্ট ফিক্স ব্যবহার করো। পোস্ট ফিক্সে কি ছিল ভাইয়া, মনে আছে? পোস্ট ফিক্সে কি ছিল? আমরা লেফট থেকে রাইটে যাব, তাই না? চলো যাই। লেফট থেকে রাইটে গেলাম রাইটে গেলাম, এই যে দেখো পেয়ে গেছি না?
পেয়ে গেছি কিনা দেখো, জিনিসটা পেয়ে গেছি। দেন কি করবো, জাস্ট সিম্পলি এই দুটার মাঝখানে বসাই দেবো। যখন লেফট থেকে রাইটে রাইটে যাবো তখন লেফটে বসাবো, যখন রাইট থেকে লেফটে আসবো তখন রাইটে বসাবো। ওকে, দেখো জিনিসটা এরকম ছিল। যখন আমরা এই পাশ থেকে এই পাশে যাচ্ছিলাম তখন এটা তুলে এনে এই পাশে বসাইতাম, ডান দিকে বসাইতাম, এবং এইখান থেকে যখন আমি এই পাশে যাব তখন এটা তুলে এনে বাম দিকে বসাবো। ওকে, আচ্ছা, তাহলে এইটা এনে এখানে বসালাম, এই তিনটা মিলে কত হলো 6। তাহলে এই তিনটার বামে ছিল 7 বসাই দিলাম, এই তিনটার ডানে যা ছিল সিম্পলি বসাই দিলাম। ওকে, এবার এখানে আবার যাইতে থাকলাম, মাইনাস পাইলাম, এই দুটার মাঝখানে বসাই দিলাম, কত আসবে 7 মাইনাস 6 1। ওকে, তাহলে এই তিনটার ডানে যা ছিল সিম্পলি এখানে বসাই দিলাম। ওকে, আবার যাইতে থাকলাম, অপারেটর বাম থেকে তুলে এনে জাস্ট এখানে বসাই দিলাম, 1 টু দি পাওয়ার 4 মানে কত, জাস্ট 1। ঠিক আছে, ডানে যা ছিল সিম্পলি বসাই দিলাম। আবার যাইতে থাকলাম, এই যে ভাগ, এটা এনে এখানে বসালাম, 9/3 মানে কত 3, 3 বসলো। আর তাহলে এই তিনটার বামে কি ছিল 1, 1 বসলো, এই তিনটার ডানে ছিল প্লাস, প্লাস বসলো। আবার ডান দিক থেকে বাম দিক থেকে যেতে থাকলাম, প্লাস পাইলাম, এনে এখানে বসাইলাম, 1 প্লাস 3 মানে কত 4। বুঝছো কিনা, বুঝছি কিনা, বুঝছি কিনা, এইটাই আর কি, যে আমাদের একদম ইজি, একদম ইজি, জাস্ট কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, জাস্ট বাম থেকে ডানে যাবো, ডান থেকে বামে যাবো। এই পুরো ক্লাস বুঝছো কিনা আগে বলো, আশা করি বুঝছো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি আমাদের ট্রি এর সবগুলো টপিক আমরা কভার করছি। আহ, আমরা মোটামুটি সবগুলো কভার করে ফেলছি, এবং আমরা কিছু প্র্যাকটিসও দেখাইছি যেন তোমরা জিনিসটা ইজিলি বাসায় করতে পারো। ঠিক, নট অনলি কনসেপ্ট, আমরা প্র্যাকটিস করেও দেখাই দিছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা, আশা করি ভালো থাকো, সালামু আলাইকুম।